আমি লোভী না, অভিমানী। দিদি আমার ভগবান। 1984 সাল থেকে রাজনীতিতে। যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, তখন থেকে কংগ্রেস করতাম। প্রথম দিন থেকে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে। মোহনবাগান ক্লাবে লড়ে নিজের জায়গা তৈরি করেছি। জীবনে খেটে উঠেছি, আর এতে কারোর হাত ছিল না। আমার অভিমান একটা জায়গায় ছিল। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। আমি একজন কর্মী হিসেবে বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটা না দিয়ে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি তাতে বেশি খুশি হতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের পরও হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবস্থানে অনড় মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। নমনীয় হয়েও অবস্থানে অনড় বাবুন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের পর হাওড়া থেকে ভোটে দাঁড়ানোর অবস্থান থেকে সরে এলেও হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মনোভাব এতটুকুনিও বদলাতে নারাজ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। উল্টে দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি বলেন যে আমি লোভী না, অভিমানী। দিদি আমার ভগবান। 1984 সাল থেকে রাজনীতিতে। যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, তখন থেকে কংগ্রেস করতাম। প্রথম দিন থেকে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে। মোহনবাগান ক্লাবে লড়ে নিজের জায়গা তৈরি করেছি। জীবনে খেটে উঠেছি, আর এতে কারোর হাত ছিল না। আমার অভিমান একটা জায়গায় ছিল। হাওড়ায় চাকরি করতাম, মোহনবাগান দল করি। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। আমি একজন কর্মী হিসেবে বলতেই পারি যে হাওড়ার এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে যদি অন্য কাউকে ক্যান্ডিডেট হতো, তাহলে আমি বেশি খুশি হতাম। দিদিমণি যা বলছেন শুনুন, কিন্তু আমার মনে হয় এই ক্যান্ডিডেটটা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। দেখুন, আমি লোভী না, আমি অভিমানী। দিদি আমার ভগবান। 1984 সাল থেকে রাজনীতিতে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, তখন দিদির প্রথম থেকে কংগ্রেস করতাম। ফার্স্ট আমরা গাই বাছুর করতাম, তারপরে হাত চিহ্ন, তারপরে তৃণমূল কংগ্রেস করেছি। প্রথম দিন থেকেই নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লড়ে। মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি। জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। কিন্তু দিদির একটা জায়গায়, দিদি যে জিনিসটা ভাবছে, দিদি ভাবতেই পারি দিদি আমাদের কাছে ভগবান। আমার অভিমান একটা জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম, অ্যান্ড্রুলে টাইড ওয়াটারে চাকরি করতাম। সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা, আন্তরিকতা। ইভেন ধরুন মোহনবাগান ক্লাব করি, সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। আমি ওখানে জগন্নাথের পুজো, একটা বড় পুজো করেছি। স্বামীজির সঙ্গে আমি ইফতার পার্টি করেছি, যেখানে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি যাচ্ছি। ইভেন ওখানে আমি অলিম্পিক ডে রান করেছি। ইভেন শৈলেন মান্না স্টেডিয়ামে প্রচুর টুর্নামেন্ট করেছি। ইভেন হাওড়াবাসীদের কাছে আমি গ্রহণযোগ্য হিসেবে কাজ করেছি। কিন্তু অ্যাজ এ কর্মী হিসেবে আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি না, অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি তাতে বেশি খুশি হতাম। তার কারণটা হচ্ছে হাওড়ার মানুষের কাছে এরম জিনিস দরকার যে মানুষটা খাটতে পারে। এই মানুষটাকে আমি খাটতে দেখিনি। তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন, দিদিমণি যেটা বলছে শুনুক, বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটা ঠিক। বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম
আর এতে কারোর হাত ছিল না। অভিমানের জায়গা থেকে এমন কথাই এবারে তিনি বলছেন। শোনাই যাচ্ছে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা। বুধবার কুণাল ঘোষ বলেন, যথেষ্ট কড়া ভাষা, কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনো নির্বাচনে টিকিট চান তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। আমি তো পরিবারতন্ত্র নই, আমি তো মানুষতন্ত্রে আছি। এই প্রেক্ষিতে বাবুন বলেন যে কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কি কাজ করেছে এটা আমার জানি না। আমি একটা জিনিস বলবো যে কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমার তা চোখের সামনে দেখা। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন বন্দ্যোপাধ্যায়কে বললেই সেটা দোষ হয়ে যায়? কি বলছেন বাবুন, শুনবো। কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কি কাজ করেছে এটা আমরা জানি না। আজ কুণাল ঘোষ যে কথাগুলো বলেছে আমি শুনলাম, তা আমি একটাই জিনিস বলবো, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন ব্যানার্জি বললেই কি সেটা দোষ? এরপরে তিনি সুর নরম করে বলেন, এটা দিদি ভাইয়ের ব্যাপার, দিদি আজকে বকলো, কালকে পায়ে ধরবো, দিদি যদি আমায় মারে ধরে যাই কিছু করুক, এটা পরিবারতন্ত্র, আমার রক্তের জিনিস। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান, ভগবানের কাছে যদি মার খেতে হয় সেটা কিন্তু আমার কাছে আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে পৌঁছবো। কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে, যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে। কি বলছেন বাবুন, শুনুন। দিদি ভাইয়ের ব্যাপার, দিদি আজকে বকলো, কালকে দিদির সঙ্গে আমি যতই হোক দিদিকে পায়ে ধরে আমি জোরে নেব নিয়ে, দিদি আমায় যদি মারে ধরে যা কিছু করে, এটা পরিবারতন্ত্র, পরিবারের মধ্যে আমার রক্তের জিনিস। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান, ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে আমি পৌঁছবো, তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক। আরে দিদি বকতেই পারে, বাবা মা যদি ছেলেকে বলে তুই আজকে বাড়ির কুলাঙ্গার, তুই ঘর থেকে বেরিয়ে যা, আবার কিন্তু সেটা অভিমান মিটে যায় টাইমে। এটা বাড়ির পরিবারের সঙ্গে আমার কোনো অভিমান না। কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে, যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে। বুধবার ভাই বাবুনকে নিয়ে আক্ষেপের সুর শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বলেন, আমাদের কেউ এরকম নয়, বড় হলে কারোর লোভ বেশি বেড়ে যায়, পরিবারকে বাদ দিয়ে খেলা খেলুক। ওকে আমি আজ থেকে পরিবারের সদস্য বলে মনেই করি না, ওর সঙ্গে আজ থেকে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আমার ভাই বলে কেউ পরিচয় দেবেন না। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।